সেটা পাবলিকদের থেকে হাইড করবে সেইটা করার চেষ্টা করতো। কিন্তু সময়ের পরিবর্তনে এখন অসতর কারণে আর কারো লিঙ্ক বা নোট ভাইরাল হয় না। এখন যা নোট বা লিঙ্ক ভাইরাল হয় স্বেচ্ছায় এমনকি জেনে শুনেই তা ভাইরাল হয়, যেটাকে বলে চামড়ার বিজনেস। আর এই বিজনেস যারা করে তাদেরকে চামড়ার বিজনেসম্যান না হয় ইমো ফ্রিল্যান্সার বলা হয়। একটু আগে তোমরা যে খানকিমাগির ভিডিওটা দেখলে, সেই ভিডিওটা দেখে তোমাদের কাছে মনে হইতে পারে যে ভিডিওটা অসতর্কতার কারণে কোনোভাবে ভাইরাল হয়ে গেছে, কিন্তু ভাই এমনটা একদমই না। তোমরা যেটা ভাবতেছো সেটা পুরাটাই ভুল ভাবতেছো। একটু আগে তোমরা এই খানকিমাগির যেই ভিডিওটা দেখলে, এই ভিডিওটা এই মাদারচোদ নিজে থেকে পাবলিকদেরকে দেখতে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, ভিডিওটা আবার পাবলিকদের ফ্রি দেখতে দেয় নাই, টাকার বিনিময়ে দেখতে দিছে। কারণ এটাই তো এই মামুনির ব্যবসা, টাকার বিনিময়ে সে পাবলিকদের কাছে নিজের নোট বিক্রি করে থাকে। আর এইভাবেই খানকিমাগি অনলাইনে তার বিজনেস চালিয়ে যাইতেছে। দিস ইজ বিজনেস ব্রো। অনলাইনে এখন এমন অনেকেই আছে যারা এইভাবে ব্যবসা করে, তাদের মধ্যে এই দিবামণি খানকিমাগিও একজন। তাদের ব্যবসাটা কেমন জানেন? এই যেমন ধরেন ভিডিও কল 1000, অডিও কল 500, এইভাবেই তারা অনলাইনে বিজনেস করে। কিন্তু এই বিজনেস যারা করে তাদের মধ্যে অনেকেই চিপাই চুপাই লুকিয়ে লুকিয়ে ব্যবসা করে। কিন্তু এই দিবামণি খানকিমাগি সবার থেকে একটু বেশি অ্যাডভান্স লেভেলের, যার কারণে এই মাদারচোদ অনলাইনে চামড়ার বিজনেস পুরো ওপেনলি করে। কারণ এই খানকিমাগির অভাব বেশি, আর অভাবে তো স্বভাব নষ্ট হবেই। অভাবের কারণে তার এখন বেশি বেশি কাস্টমার দরকার, সেই সাথে বেশি বেশি টাকাও দরকার। আর এই কারণে এই খানকিমাগি এইভাবে অনলাইনে ওপেনলি চামড়ার বিজনেস করে। আর এইভাবেই অনলাইনে ওপেনলি চামড়ার বিজনেস করতে করতে সে এখন একজন সফল চামড়া ব্যবসায়ী, এমনকি একজন সফল ইমো ফ্রিল্যান্সার। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে নাড়াচাড়া দেওয়া হবে চামড়া ব্যবসায়ী এই দিবামণি খানকিমাগিকে, যে দিনের পর দিন অনলাইনে নোট বিক্রি করে টাকা ইনকাম করে যাচ্ছে। লাইভে এসে কাপড় চুপড় খুলে সব দেখিয়ে দেখিয়ে লাইভ করতেছে, যে লাইভ আর ভিডিওগুলো আমাদের মতো সিঙ্গেল পোলাপাইনদের আবার রাতের স্বপ্ন দোষের কারণ হচ্ছে। আজকে আমরা সেই যৌনকর্মী দিবামণি খানকিমাগিকে এই ভিডিওতে একটু নাড়াচাড়া দিব। আর গাইজ, আজকের ভিডিওতে লাইক এম থাকবে মাত্র 2000। ভিডিওতে ফটাফট লাইক মারো আর লাইক এম কমপ্লিট করো। তো চলো গুরু, ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু। দিস ভিডিও স্পন্সর বাই ক্রিকেস। বিপিএল সিজনে তোমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করে নাও নগদ টাকা। একজন দক্ষ খেলোয়াড়ের মতো গেম খেলো, তোমার প্রিয় দল খেলোয়াড় এবং প্রতি ওভার বলের উপর ভবিষ্যৎ করো এবং লিডার বোর্ডে শীর্ষস্থান দখল করো। দাবি করে নাও 2 কোটি টাকার ঝাক্কাস বোনাস। তাছাড়া তোমার বন্ধুদের এখনই রেফার করলে পেয়ে যাবা 1200 টাকা। তোমার জন্মদিনে দাবি করতে পারবে 1000 টাকা। তোমরা লাইভ ক্রিকেট ম্যাচ দেখে এবং গেম খেলে প্রতি সপ্তাহে পাচ্ছ আইফোন 15 প্রো ম্যাচ জেতার সুযোগ। আমরা সবাই জানি যে ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বিখ্যাত ক্রিকেটার রবিন উথাপ্পা এবং বিখ্যাত পশ্চিমবঙ্গ অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তোমাদের যদি ভালো নলেজ থাকে, ক্রিকেটের মাধ্যমে লুডো, 3 পাত্তি, ক্যারাম, স্লট, ফিশিং, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি গেম খেলে টাকা ইনকাম করতে পারবে। তাছাড়া ক্রিকেটে এখন এভিয়েটর গেমে ক্যাশব্যাক দিচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত। তাই সকল বোনাস পেতে এখনই নিবন্ধন করো আর ইনকাম করো ঘরে বসেই। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। শীতকালে ঠোঁটের যত্ন নিয়ে কি লাভ যদি ব্যবহার করার মানুষই না থাকে? যেখানে শীতের শোধনে আমরা দাঁড়াইতে পারতেছি না, শীতের শোধনে আমরা দাঁড়াতে পারছি না, সেইখানে এই বাইনচোদ এই শীতের মধ্যে নিজের ঠোঁট ব্যবহার করা জায়গা খুঁজে বেড়াইতেছে। আরে বোন, যেখানে মানুষ শীতের শোধনে দাঁড়াইতে পারতেছে না, সেইখানে তুই এই শীতে তোর ঠোঁট কোথায় ব্যবহার করবি সেই জায়গা খুঁজতেছিস। আচ্ছা ঠিক আছে, এই শীতের মধ্যে তোর ঠোঁট ব্যবহার করা নিয়ে যখন তোর এতই চিন্তা, তখন আই বাইনচোদ আই, আমারটা চুষে দিয়ে যা। মানে আইসক্রিম। আম গাছেও ভূত, জাম গাছেও ভূত। এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় দুধ ভাই, দুধ বলেন কি? মানে ভাই আমি গরুর দুধের কথা বলতেছি। তোমাদের কি মনে হয় আমি কি আসলে গরুর দুধের কথা বলতেছি? এত সুন্দর একটা ভিডিও দেখানোর পরে সেই ভিডিও নিয়ে যদি আমি গরুর দুধের কথা বলি, আর তোমরা যদি মনে করো আমি আসলেই গরুর দুধের কথা বলতেছি, তাহলে ভাই তোমাদের মাথায় আসলেই পুষ্টির অভাব। যাও গরুর দুধ খেয়ে সেই পুষ্টির অভাব পূরণ করো। আর তোমরা চাইলে এই বাইনচোদেরটাও খাইতে পারো, কারণ আমার কাছে মনে হইতেছে এই মাগিরটা খাইলে তোমরা গরুর দুধের থেকেও ওইখান থেকে বেশি পুষ্টি পাবা। আর যারা আগে থেকে বুঝতে পেরেছো আমি কোন দুধের কথা বলতেছি, তারা আসলেই অনেক লিজেন্ড। আর আমার কাছে মনে হয় তোমাদের মতো লিজেন্ডের সাথে আমার সাক্ষাৎ করা খুবই প্রয়োজন, কারণ আমি তোমাদের মতো লিজেন্ডের তকমা দিতে চাই। আর হ্যাঁ, তকমাটা ঠিক জায়গা মতো দিয়ে দিতে চাই। বাহ বাহ বাহ, জামার ফিতা মনে হইতেছে যে 2 সাইড থেকে ইচ্ছা করে নামায়া দিছে। আর তার সাথে তো দুষ্টু দুষ্টু চাহনি আছেই, যেন তার এই দুষ্টু চাহনি আর তার ওই চাল কুমড়া দেখে এখনকার দুষ্টু অসভ্য পোলাপাইনগুলা গিটার বাজাইতে পারে। এই খানকিমাগির টিকটক অ্যাকাউন্টে ঢুকলে আপনার কাছে মনে হবে আপনি ভিপিএন ছাড়াই পানো সাইডে ঢুকে পড়েছেন। যাক, এগুলা হইতেছে যে উন্নতির লক্ষণ। দেশ আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আগে ভিপিএন কানেক্ট করে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে কষ্ট করে পানু দেখতে হইতো, কিন্তু এখন আর কষ্ট করে সেটা করা লাগতেছে না। দেশ উন্নতি হয়েছে, সেই সাথে পানু দেখাটাও সহজ হয়ে গেছে। এখন আমরা ভিপিএন কানেক্ট করা আর গুগল ছাড়াই টিকটকে ঢুকেই পানু ভিডিও দেখতে পারি। ইনস্টাগ্রামে গিয়ে এই মাদারচোদের নাম সার্চ দিলে ভিপিএন কানেক্ট করে পানু দেখার থেকেও আপনারা আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পানু ভিডিও দেখতে পারবেন। আমি তো রীতিমতো এগুলো দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম। এতটাই ভয় পেয়ে গেছিলাম যে সেই ভয় কাটানোর জন্য তখন আমার তাবিজ দরকার পড়েছিল।
তারপর এই ভয় কাটানোর জন্য আমি তাবিজের সন্ধান করতেছিলাম। তাবিজের সন্ধান করতে করতে অনেকেই বললো যে অনলাইনে নাকি এখন তাবিজও বিক্রি হয়। তারপর আমি মনে মনে ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি যার জন্য ভয় পেয়েছিলাম সে তাবিজ বিক্রি করে কিনা দেখি। ফেসবুকে সেই মাদারচোদের নাম সার্চ করার পরে দেখি সে আবার তাবিজও বিক্রি করে। তাবিজের একটা পোস্ট দেখলাম, পোস্টে দেখি লেখা আছে ভিডিও তাবিজ 1000 টাকা আর অডিও তাবিজ 500 টাকা। তারপর আমি আমার সহজ সরল মনটা নিয়ে কোন তাবিজটা ভালো হবে এটা ভাবতে ভাবতে ভিডিও তাবিজে 1000 টাকা দিয়ে একটা অর্ডার করি। আমাকে বলে যে ভাই আপনাকে আগেই 1000 টাকা বিকাশে সেন্ড করতে হবে। আমিও ঠিক তখন ভদ্র ছেলের মতো 1000 টাকা আগেই বিকাশে সেন্ড করে দিই। যেহেতু আমি তার পানু ভিডিও দেখে ভয় পেয়েছিলাম, এটার কারণে আমার তাবিজটা খুবই দরকার, যার কারণে সে যখন টাকা সেন্ড করতে বলে তখন আমি কোনো কিছু না ভেবেই টাকা সেন্ড করে দেই। বিকাশে টাকাটা সেন্ড করে দেওয়ার পরে আমাকে যে ভিডিও তাবিজটা দেয় সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি এই মাদারচোদের ভিডিও দেখতে ভয় পাওয়ার কারণে এই মাদারচোদের কাছেই যাই তাবিজ কিনতে, কিন্তু সে আমাকে তাবিজ দেওয়ার নাম করে দিয়ে দিল সেই ভিডিও, যে ভিডিও দেখে আমি আগেই ভয় পেয়েছিলাম। আমি তোর এইসব ভয়ঙ্কর ভিডিও দেখেই ভয় পেয়েছিলাম, আর ভয় পাওয়ার কারণেই তো তোর কাছে গেছিলাম একটু তাবিজ কিনতে। তাবিজের নামে সেই সব ভিডিও দেখে আমাকে আরো ভয় পাওয়িয়ে দিলি, শালার বাইনচোদ। আমার কাছে কথা হইতেছে যে মাদারচোদ তুই চামড়ার ব্যবসা করতেছিস ঠিক আছে, আর তুই মাদারচোদ যে আসলে চামড়ার বিজনেস করছ এটা তোর ভিডিও আর তোর চলাচল দেখলেই বোঝা যায়। কিন্তু কথা হইতেছে যে সেটা সবার মতো চিপাই চুপাই লুকিয়ে লুকিয়ে করলেই তো পারিস, এভাবে ওপেনলি করার কি আছে? অনলাইনে তো এখন অনেক ছোট ছোট পোলাপাইনও অ্যাক্টিভ, তুই যেগুলো ওপেনলি করস ভিডিওতে লাইভে এসে করো সেগুলো দেখলে এইসব ছোট ছোট পোলাপাইনগুলো শিখবেটা কি? বলি কি বাইনচোদ ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, আর না হয় যা করবা করো, লুকিয়ে লুকিয়ে করো গিয়া যাও। বিশ্বাস করেন রাসেল ভাই, এই মাদারচোদকে নিয়ে আমার আরো অনেক কিছু বলার আছে, অনেক কিছু। ওর প্রত্যেক জায়গাতে লাইভে এসে যেগুলো করে সেটা নিয়ে তো কোনো কিছুই বললাম না, ওর কোনো ক্লিপ ধরেও এখানে কোনো কিছু বলি নাই, কিন্তু কোনো ব্যাপার না, পার্ট টু পার্ট আপলোড দিব তোমরা যদি চাও। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, গুড বাই।